হোসেন সৈয়দ শাবাব মিন আহলিল জান্নাহ। একদিন হোসেন বলতে লাগলেন, মানিলাম রাসূলুল্লাহ, নবীজি আপনি একটু বলেন, মানিলাম রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কার দাম বেশি? নবীজি আপনি তো খাতামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আপনি এমন নবী যেই নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা চলে যায়। সুবহানাল্লাহ। নবীজি আপনি বলেন তো, মানিলাম রাসূলুল্লাহ, নবীজি আল্লাহর কাছে কার দাম বেশি? আপনি নবীর দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ বলে। আমার নবী বললেন, ও হুসাইন, আনা লামজা, আমার দাম বেশি, কারণ আমি হলাম নবীদের নবী, আদমের নবী, ঈসার নবী, সমস্ত কায়নাতের নবী। আমি গাছেরও নবী, পশুরও নবী, পাখিরও নবী, নদীরও নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদেরও নবী। সুবহানাল্লাহ। তুমি আমার উম্মত, আমার দাম আল্লাহর কাছে বেশি। আনা লামজা, আমার দাম বেশি। হোসেন বললে, না না, ও নানা জান, আপনার কথা আমি মানি না। আনা লামজা, আমার দাম বেশি। আপনি নবীর দাম বেশি নয়, আমি হোসাইনের দাম বেশি। তখন হোসেন বললেন, আমার দাম বেশি। নবী বললেন, আমার দাম বেশি। হোসেন বললেন, আনা ওয়াফিক, নবীজি আমি মানি না। কেমন করে আপনার দাম বেশি হয়? আমি হুসাইনের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ এই যে কারবালার মাস, মুহররম মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখ ইমামে হাসান, 10ই মুহররম ইমামে হোসেন, লম্বা আলোচনা। যেহেতু আজকে প্রথম জুমা শুরু হয়েছে, না বললে এটা হক আদায় হবে না। ইমামে হুসাইনের দাম বুঝেন, ইমামে হাসানের দাম বুঝেন। আমার নবী বললেন, ইমাম হুসাইন হলো আমি নবীজির নাভি থেকে উপরের দিক পর্যন্ত, পুরো চেহারা পর্যন্ত ইমামে হুসাইনের আকৃতি আমার মতো। আর ইমামে হাসান হলো নাভি থেকে নিচে পর্যন্ত, ইমামে হাসান হলো আমার মতো। সুবহানাল্লাহ বলে। তো ইমাম হুসাইন বললেন, নানা জান, আনা ওয়াফিক, নানা জান, আমি আপনার এই কথাটা আমি মানি না। কেমন করে আপনার দাম বেশি হয়? তাহলে বলেন তো আপনার মায়ের নাম কি? আপনি যে বললেন আপনার দাম আল্লাহর কাছে বেশি, আপনি একটু বলেন তো আপনার মায়ের নাম কি? আমার নবী বললেন, আমার মায়ের নাম আমেনা। হোসেন বললেন, আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। নবীজি আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম হলো ফাতেমা, সাইয়্যিদা নিসাই মিন আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদার। আমার মায়ের তুলনা হয় না। আমার মা কিয়ামতের ময়দানে সরদার হবেন, জান্নাতের সরদার হবেন। আমার মায়ের সাথে কারো তুলনা করা যাবে না। আমার মা হলো রহমাতুল লিল আলামিনের মেয়ে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হোসেন তুমি তো ঠিক বলেছো, আমার মায়ের চাইতে তোমার মায়ের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলেন না। বললেন, হোসেন বললেন, নানা জান বলেন তো আপনার বাবার নাম কি? আমার নবী বললেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হোসেন বললেন, ও নানা জান, আপনার বাবা আব্দুল্লাহ যদি হয়, জেনে রাখেন আমার বাবার নাম হলো মৌলা আলী শের খুদা। সুবহানাল্লাহ। আমার বাবা হলো মৌলা আলী শের খুদা। আমার বাবা আল্লাহর দরবার থেকে অনেক লকব পেয়েছেন। রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করার সময় কোরআনের আয়াতগুলা মৌলা আলী শের খুদা সৈয়দনা ফারুক আজম এমন ভাবে কয়েকজন সাহাবীর নাম উল্লেখ হয়েছেন। সাহাবা ইকরাম একদিকে বলেছেন, আয়াত আরেক দিকে যাবেন। মৌলা আলী শের খুদা সৈয়দনা ফারুক আজমের উপর কথার উপর ভিত্তি করে রব্বুল আলামিন এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, অসংখ্য জায়গার মধ্যে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। শুধু তাই নয়, আমার বাবা হলো সমস্ত কাফেরের জন্য আমার বাবা একজন জম, আমার বাবাকে ভয় পায়। আমার বাবা হলো রহমাতুল লিল আলামিনের মেয়ের জামাই। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হোসেন তুমি তো সবগুলোর মধ্যে পাশ হয়ে যাচ্ছ, কেমন হোসেন? হোসেন তুমি জিতে গিয়েছো, তোমার বাবা আল্লাহর কাছে সবচেয়ে দামি। আমার নানাদের এর মধ্যে শেষ নয়। হোসেন বললেন, নবীজি এর মধ্যে শেষ নয়, বলেন তো আপনার নানার নাম কি? তখন আমার নবী বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হোসেন বললেন, ও নানা জান, আপনার নানারে কেউ চিনে না, আপনার নানার নাম কেউ জানে না। আপনার নানির নাম কি? বললেন, বাররা ইবনে আব্দে ওয়াজ্জা। বললেন, নানা জান, আপনার নানিকেও তো কেউ চিনে না। বাররা ইবনে আব্দে ওয়াজ্জা কেউ চিনে না, কিন্তু আপনি আমার নানিরে চিনেন কিনা? আমার নানিকে রব্বুল আলামিন
আরশ আজিম থেকে সালাম দিয়েছেন। আমার নানিটা এমন নানি, যেই নানিটা রব্বুল আলামিন আরশ আজিম থেকে পৃথিবীর বুকে একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো খদিজাতুল কুবরা আত-তাহিরা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, হুসাইন তুমি ঠিক বলেছো, খদিজাতুল কুবরা আমার এমন বিবি, এমন স্ত্রী, যিনি মক্কার কাফেররা যখন মোহাম্মদ পাগল, মোহাম্মদ মজনুন, মোহাম্মদ গণক, মোহাম্মদ একটা জাদুকর এইভাবে যখন স্লোগান দিচ্ছিল, সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। সবাই আমার নবী, আমি নবীর দূর থেকে চলে গিয়েছিল। আমাকে যখন নামাজ অবস্থায় কাফেররা মারতেছিল, সবাই যখন চলে গিয়েছিল, একমাত্র যিনি যায় নাই, যিনি আমাকে শেল্টার দিয়েছেন, থাকতে দিয়েছেন, সমস্ত সম্পদ যিনি আমি নবীর কদমের মধ্যে কোরবান করে দিয়েছেন, সমস্ত জীবন পুরো লাইফটা যিনি কোরবান করে দিয়েছেন, উনি হলো আমার খদিজাতুল কুবরা আত-তাহিরা। সুবহানাল্লাহ। কিন্তু সবকিছু দেওয়ার পর আমি নবীজির দরবারের মধ্যে কোনো কিছু চাই নাই। এক বললেন, হুসাইন তুমি ঠিক বলেছো, আমার নানির চাইতে তোমার নানির দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এরপর আবার বলতে লাগলেন, হুসাইন বললেন, নানাজান বলেন তো আপনার নানার নাম কি? আমার নবীজি বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বললেন, ও নানাজান, আপনার নানারে কেউ চিনে না, কেউ আপনার নানার নামও জানে না। আপনি আমার নানাকে চিনেন কিনা? আমার নানা হলেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আমার নানার নাম আসমানের মধ্যে রয়েছেন আহমদ, জমিনের মধ্যে মোহাম্মদ। আমার নানার নামের সাথে রব্বুল আলামিনের নামে সংযুক্ত রয়েছে। আমার নানার কালিমা আসমানের ফেরেশতারও পড়ে, জমিনের মানুষও পড়ে। আসমানের মানুষও পড়ে, ফেরেশতারাও পড়ে, জমিনের মানুষও পড়ে। সমস্ত কুল কায়নাতের মানুষগুলা আমার নানার নাম জপন করে। আপনি আমার নানার চিনেন কিনা? আমার নবীজি হাসতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার নানাকে চিনেন কিনা? কোরআনের মধ্যে এমন কোন অক্ষর নাই, এমন কোন হরফ নাই, এমন কোন জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নানার প্রশংসা করে নাই। আমার নানাকে রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে নিয়ে গিয়ে দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নানাকে মেরাজ দিয়েছে। আমার নানার চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা চলে যায়। আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইখতিয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আমার নানা মানুষকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমার নানাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, জান্নাত দিতে পারে। আমার নানাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন বানিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নানার ইমামতিতে সমস্ত নবীরা পিছনে মুক্তাদি হয়েছে। সুবহানাল্লাহ। আমার নানার দাম এত বেশি। আপনি আমার নানারে চিনেন কি না? বলে আমার নানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, হুসাইন জেনে রেখো, আজকের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতার মধ্যে আমি রহমতুল লিল আলামিন হেরে গেলাম। তোমার নানার দাম আমার নানার চাইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। দেখেন কত সালাত ছিলেন। আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে আহলে বাইতের মহব্বত, ইমাম হাসান হোসেনের মহব্বত আল্লাহ যেমন চেয়েছেন, নবী যেমন চেয়েছেন, আমরাও যাতে আমাদের অন্তরের মধ্যে ইমাম হাসান হোসেনের মহব্বত রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।